তো মাইক্রো প্রসেসর, এই পুরো কথাটার মধ্যে যদি আমি দুটো ডিভাইড করি ভেঙে বোঝানোর জন্য, একটা আসছে প্রসেসর আর একটা আসছে মাইক্রো। প্রসেসরটা কি? প্রসেসরটা বেসিক্যালি সিপিইউ, যেটা কি করছে, প্রসেস করছে, যা অপারেশনস গুলো রয়েছে সেগুলোকে প্রসেস করছে। আচ্ছা, আর মাইক্রো কি? আমি বলেছিলাম মাইক্রো হচ্ছে মাইক্রো অপারেশনস বলেছিলাম। মানে এটাই বোঝাতে চাইছে যে প্রসেসর কিছু ছোট ছোট মাইক্রো অপারেশনসকে করছে, ঠিক আছে? তো সেই সমস্তটা, এই দুটো জিনিস মিলে মাইক্রো প্রসেসর। এই পুরো গোটা কথাটাকেই কিন্তু আমরা বলতে পারি এক কথায় কিন্তু সিপিইউ। ওকে, সিপিইউ যে আমাদের সমস্ত কাজ করছে, কন্ট্রোল করছে, আমাদের এএলইউ এর কাজ করছে, ডেটাকে স্টোর রাখার কাজ করছে, সমস্ত কিছুটা কিন্তু সিপিইউ কাজ করছে। আচ্ছা, এবার মাইক্রো প্রসেসর একটা হচ্ছে কি, একটা সিলিকন চিপ, একটা মাল্টিপারপাস সিলিকন চিপ, যে চিপটা কাজ করছে একটা সিপিইউ এর মতো, কম্পিউটার সিস্টেমের মতন কাজ করছে। তাহলে আমায় যদি জিজ্ঞেস করে যে মাইক্রো প্রসেসরের ডেফিনেশন, তাহলে আমরা বলতে পারবো কি মাইক্রো প্রসেসর ইজ এ মাল্টিপারপাস সিলিকন চিপ দ্যাট দ্যাট অ্যাক্টস অ্যাজ এ সিপিইউ। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আজ জানবো যে মাইক্রো প্রসেসর মানে একটা সিপিইউ এর আন্ডারে আমাদের কি কি কাজ হচ্ছে। ওকে, যেখানে আমরা কি করতে পারছি, টেক্সট, হ্যাঁ, আমরা ইনপুট নিতে পারছি এবং সেই ইনপুটটা আমরা কিভাবে নিচ্ছি, অ্যাজ এ ইনস্ট্রাকশন হিসেবে নিচ্ছি, মানে কম্পিউটার ইনস্ট্রাকশন হিসেবে নিচ্ছে বা একটা কোনো অপারেশন হিসেবে নিচ্ছে, এবং যেটাকে কি করছে, সে অপারেট করে, প্রসেসিং করে কি করছে, এক্সিকিউট করছে। এটাই তো আমাদের সিপিইউ এর কাজ, যেটা আমরা মাইক্রো প্রসেসর করছে। আমি আগের দিনও বলেছিলাম যে আমরা সিপিইউ কে অ্যাজ এ প্রসেসর বলতে পারি বা মাইক্রো প্রসেসর বলতে পারি। আমায় যদি বলে মাইক্রো প্রসেসরের ব্যাপারে বলতে, অবভিয়াসলি সিপিইউ যা যা কাজ করে অ্যাজ পার সেরকম মানে সেম কাজ তো মাইক্রো প্রসেসর করে বা প্রসেসর করে। আমাদের মানে ইউজারের থেকে কি করে, ইনপুটস নেয় অ্যাজ এ ইনস্ট্রাকশন অর মাইক্রো অপারেশনস, যেগুলোকে সে কি করে, অপারেশন মানে ফেচ করে, ডিকোড করে আর এক্সিকিউট করে। আর কি করে, স্টোর করে রাখে, নয় সেটা সেকেন্ডারি মেমোরিতে, নয় প্রাইমারি মেমোরিতে, বা কোথায়, রেজিস্টারে। ওকে, আচ্ছা, তো এই সার্কিটটা বা এই সিলিকন চিপটা আমরা চিপ বলতে পারি বা ওয়ান কাইন্ড অফ সার্কিট বলতে পারি। না সরি, এটা চিপ। এর ভেতরে এর ভেতরে কি কি সার্কিটস রয়েছে, কি কি সার্কিটস আমাদের রয়েছে, যেমন রয়েছে অ্যারিথমেটিক সার্কিটস, মানে আমাদের যেখানে অ্যারিথমেটিক কাজকর্ম হবে, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এই ধরনের কাজ হবে, সেই জন্য আমাদের রয়েছে অ্যারিথমেটিক সার্কিটস। তারপর রয়েছে হচ্ছে লজিক সার্কিটস, মানে আমাদের অ্যান্ড অপারেশন, অর অপারেশন, জর অপারেশনস এই ধরনের কাজ করার জন্য আমাদের রয়েছে কি, লজিক সার্কিটস। কন্ট্রোল সার্কিটস, যেটা আমাদের কি করবে, কন্ট্রোল করবে যে কোন অপারেশনসটা কখন হবে, কোন সিগন্যালে হবে, কোন টাইম সিগন্যালে হবে, তো সেই সমস্ত কন্ট্রোল করছে, যেটা আমরা কি বলতে পারি, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট ছাড়া আমার কোন অপারেশনটা ফার্স্ট এক্সিকিউট করবে, কোনটা পরে এক্সিকিউট করবে, সেটা তো আমরা করতে পারবো না। মানে সিপিইউ কন্ট্রোল ইউনিটের ওপর ভরসা করেই একটা এক্সিকিউশন করে থাকে। তো কন্ট্রোল সার্কিটটা প্রয়োজন। রেজিস্টার সার্কিট,
রেজিস্টার সার্কিট। রেজিস্টার সার্কিটটা কি, যেখানে আমরা কিছু শর্ট টাইমের জন্য ডেটাকে আমরা কি করছি, স্টোর করে রাখছি, বা কোনো ডেটাকে আমি কোনো অপারেশন করবার জন্য রেজিস্টার থেকে ফেচ করছি। তাহলে বোঝা গেল যে মাইক্রোপ্রসেসর সিলিকন চিপের মধ্যে কি কি সার্কিট থাকছে। এক হলো অ্যারিথমেটিক, একটা হলো লজিক, আর একটা কন্ট্রোল, আর একটা রেজিস্টার সার্কিট হলো। আচ্ছা, এবার বেসিক স্ট্রাকচার গুলো কি বোঝা গেছে তো? এইগুলো ইজি, যেগুলো আমি আগেই পড়িয়েছিলাম, কি কি থাকে একটা এর ভেতরে। যাই হোক, এবার হচ্ছে বেসিক স্ট্রাকচার। মানে হুম, তো বেসিক্যালি এটাই বোঝাতে চাইছে যে একটা মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল কি কি মেইন কম্পোনেন্টস রয়েছে। ঠিক আছে, তো কি কি রয়েছে, এক কিছু তো চারটে তো আমরা জেনে গেছি যে কি কি রয়েছে। আচ্ছা, তো কি কি কম্পোনেন্টস রয়েছে, এক হচ্ছে এএলইউ। আচ্ছা, আমরা একটু আগে যে সার্কিট গুলো পড়লাম সেখানে তো আমরা এটা পড়েই নিয়েছি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটে সার্কিটটা ছিল, যেটা কি অ্যারিথমেটিক সার্কিট, আর একটা ছিল লজিক সার্কিট। তো স্বাভাবিক এর মধ্যে আমাদের কি কাজ হচ্ছে, পারফর্ম হচ্ছে অ্যারিথমেটিক অ্যাড সাবট্রাক্ট, লজিকের মধ্যে অ্যান্ড অর জর অপারেশনস হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কি রয়েছে, সেকেন্ড রয়েছে কন্ট্রোল ইউনিট, সিই, যেখান দিয়ে আমাদের কি হচ্ছে, কোন অপারেশনটা আমি ফেচ করব, কোনটা ডিকোড করব, কোনটা এক্সিকিউট হবে, সেই সমস্ত কিছুটাকে কন্ট্রোল করছে একটা সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিট। যদি শুধু এএলইউ রেজিস্টার থাকতো তাহলে আমার কোনো কাজ হতো না, উল্টে কি হতো যে ধর 100টা কাজ আসছে, 100টা কাজ কি ওভারফ্লো হয়ে যেত, তাই তো? আমাকে কি করতে হবে, একটা সিকোয়েন্স অনুযায়ী বা একটা পাইপলাইন ওয়েতে আমাকে এক্সিকিউটটা করতে হবে। ঠিক আছে, পাইপলাইন অনুযায়ী আমাকে এক্সিকিউটটা করতে হবে। আচ্ছা, এবার যাচ্ছে রেজিস্টার। আমরা তো অনেক রেজিস্টার্স পড়েছি, যে পিসি রয়েছে, আইআর রয়েছে, এআর রয়েছে, ডিআর রয়েছে। এই রেজিস্টারগুলো কি করছে, একটা স্মল স্টোরেজ দিচ্ছে এবং হাই স্পিড মেমরি ইউজ করতে আমাদের হেল্প করছে। যেটা কি এখানে আমরা কি করছি, কিছু শর্ট টাইমের জন্য ডেটাগুলোকে রাখছি যাতে হাইলি স্পিড হিসেবে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই তো? কারণ রেজিস্টারটা আমাদের সিপিইউ এর ভেতরে রয়েছে, তাই আমাদের অ্যাক্সেস করতে খুব ইজি হবে। আমি যদি মেমরি থেকে অ্যাক্সেস করতে যাই, যেটা যতটা টাইম কনজিউমিং, রেজিস্টারে থাকাটা কিন্তু অনেক ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে। তো রেজিস্টার থাকছে আমাদের মাইক্রোপ্রসেসরের ভেতরে, মানে যেটা সিপিইউ এর ভেতরে। ইনস্ট্রাকশন ডিকোডার। আচ্ছা, এখানে কি করছি আমরা, বাইনারি অক্ষর গুলোকে কি করছি, ডিকোড করছি কন্ট্রোল সিগন্যালসে। কন্ট্রোল সিগন্যালস কি বলেছিলাম আমি, কন্ট্রোল ওয়ার্ডস, আমরা যেটাকে কন্ট্রোল সিগন্যালস হিসেবেও কিন্তু বলতে পারি, তাই তো? তো আমরা জানি যে আমাদের কম্পিউটার শুধু বাইনারি ছাড়া কিছুই বোঝে না, তাই আমাদেরকে কি করতে হবে, অপকোডস মানে হলো অপারেশন কোডস, যেগুলো আমাদের কিসে লেখা রয়েছে, 0 and 1 এর মধ্যে, যেগুলোকে আমাকে করতে হবে, ডিকোড করতে হবে টু দ্য কন্ট্রোল ওয়ার্ডস এর মধ্যে। তাই জন্য আমাকে লাগবে হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডার। ওকে, আচ্ছা, তারপরে আর কি লাগছে, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটরি।
আচ্ছা, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিটরি এটা কি করছে, জেনারেট করছে টাইমিং সিগন্যালস গুলোকে, যাতে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অপারেশনসকে কোঅর্ডিনেট করতে পারি। আমি আগেই বললাম যে 100খানা কাজ যখন থাকবে একটা প্রপার ওয়েতে থাকবে, তাই তার একটা প্রপার নিশ্চয়ই টাইমিংও থাকবে। একের পর আমার 2 আসবে, 3 আসবে, 4 আসবে। আমি তো নিশ্চয়ই একটা পাইপলাইনের ওই স্ট্রাকচারটা দিয়ে যদি ভাবিস তুই, একের পর 2, তারপর 3, তারপর 4, একের পর নিশ্চয়ই ধাপ করে 3-এ চলে যাবে না। ঠিক আছে, আমরা জাম্প করতে পারি, অবশ্যই করতে পারি, আমরা আগেও বলেছি। আমরা হচ্ছে মাইক্রো প্রোগ্রামতে মনে হয় আমরা জাম্পিংটা দেখিয়েছিলাম, বলেছিলাম। তো কিন্তু একটা টাইমিং তো আছে, যে হ্যাঁ আমি 1 এর পর 7 নাম্বার ইনস্ট্রাকশনসটাকে এক্সিকিউট করব, বা 13 নাম্বার ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করব। তার জন্যও তো একটা টাইম সিগন্যালসকে অ্যালোকেট করা রয়েছে। তো সেটা কে ঠিক করবে? টাইমিং এন্ড কন্ট্রোল সার্কিট ঠিক করবে যে কোন টাইমে কোনটা এক্সিকিউট করবে। আচ্ছা, ইন্টারনাল বাস সিস্টেম। ইন্টারনাল বাস সিস্টেম, এখানে কি হচ্ছে, আমরা তো জানি ক ধরনের বাস থাকে, 3 ধরনের বাস থাকে, একটা ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস। ডেটা বাস দিয়ে আমাদের কি আসে, ডেটা আসে, ডেটা যায়, ডেটা আসে। অ্যাড্রেস বাস দিয়ে শুধুই অ্যাড্রেস আমরা ট্রান্সফার করতে পারি, আর কন্ট্রোল বাস দিয়ে আমরা কি করতে পারি, কন্ট্রোল পাস করি, মানে ক্লক সিগন্যাল বা টাইম সিগন্যাল। তো ইন্টারনাল বাস সিস্টেমটাও কিন্তু আমাদের কোথায় থাকছে, একটা মাইক্রো প্রসেসরের ইন্টারনাল কম্পোনেন্টস এর মধ্যে আমাদের টোটাল তাহলে এই 6টা কম্পোনেন্টস কিন্তু থাকছে, যেগুলো ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো? আচ্ছা, এক সেকেন্ড। এবার আমরা তো এতক্ষণ এইগুলো কি হলো, ইন্টারনাল, এগুলো হলো আমাদের ইন্টারনাল কম্পোনেন্টস। এবার আমরা দেখব কি কি এক্সটার্নাল কম্পোনেন্টস রয়েছে আমাদের মাইক্রো প্রসেসরে। আচ্ছা, এক্সটার্নাল কম্পোনেন্টস কি কি রয়েছে? এক রয়েছে হচ্ছে মেমরি, যেখানে আমাদের র্যাম রয়েছে আর রম রয়েছে। একটা প্রাইমারি মেমরি রয়েছে আর একটা সেকেন্ডারি মেমরি রয়েছে, যেখানে আমাদের ডেটা, আমাদের প্রোগ্রামকে কি করি, স্টোর করে রাখি, যাতে ওখান থেকে আমরা ফিউচার ফার্দার আমরা ডেটাকে ফেচ করে কাজ করতে পারি। তাই তো, এগুলো কোথায় থাকছে, আমাদের সিপিইউ এর কিন্তু প্রপারলি বাইরে থাকছে। তাই জন্যই আমরা বললাম, যাতে রেজিস্টারে যদি আমাদের ডেটা স্টোর থাকে সেটা ইজি টু অ্যাক্সেস হয়ে যায়। আচ্ছা, এবার আছে ইনপুট আউটপুট পোর্টস। আমাদের কমিউনিকেট করার জন্য যা পেরিফেরাল ডিভাইসেস গুলো রয়েছে, যেমন এক্সটার্নাল ডিভাইসেস গুলো রয়েছে, সেগুলো তো আমাদের বাইরেই রয়েছে না, যে আমাদের ডেস্কটপ, বা আমাদের, আমি যদি বলি আমাদের কিবোর্ড বা মাউস, এগুলো কোথায়, এগুলো তো ইনপুট আউটপুট পোর্টস, যেগুলো আমাদের কি করতে সুবিধা করছে, কমিউনিকেট করতে সুবিধা করছে, আর এগুলো কি একটা এক্সটার্নাল কম্পোনেন্টস এর মধ্যে পড়ছে। ওকে, সিস্টেম বাস, সিস্টেম বাসটা কি করছে, কানেক্ট করছে আমাদের মেমোরিকে, মাইক্রো প্রসেসরকে, আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস গুলোকে।
তো সিস্টেম বাসগুলো কাইন্ড অফ আমরা বলতে পারি কেবলস ওয়্যারস, এগুলো আমরা বলতে পারি যেগুলো আমাদের কম্পিউটারের ভেতরে রয়েছে। আমরা যদি সিপিইউ, আমরা যদি ডেস্কটপ ফরম্যাট দেখি, ল্যাপটপটা বাদ দিয়ে, যদি ল্যাপটপ তো দেখতে পাই না, আমার ডেস্কটপে তোরা যে কলেজে যে ডেস্কটপ গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি এক একটা কেবলস ওয়্যারস দিয়ে আমরা কি করছি, মাইক্রো প্রসেসরস গুলোকে ডেস্কটপের সাথে কি করছি, আমরা কানেক্ট করে রেখেছি। অ্যাজ এ বাসই তো হলো, ওগুলো বাসের মতোই তো কাজ করছে, ডেটা তো যাচ্ছে, কানেকশন তো যাচ্ছে, আমাদের ইলেকট্রিসিটি তো যাচ্ছে। সো ওগুলোকে কাইন্ড অফ সিস্টেম বাস আমরা বলতে পারি। যেমন ইনপুট আউটপুট ডিভাইসেস গুলোকে কানেক্ট করে রেখেছি। হ্যাঁ অবশ্যই আমাদের কিবোর্ড গুলোকে আমরা তোর হচ্ছে ডেস্কটপের সাথে, মাউসটাকে ডেস্কটপের সাথে আমরা কি করেছি, ভায়া কোনো কেবলস এর সাথে আমরা কানেক্ট করে কিন্তু রেখেছি। তো এগুলো সমস্ত কিন্তু এক্সটার্নাল কম্পোনেন্টস এর আন্ডারে পড়ছে। আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে আমাদের মাইক্রোপ্রসেসরের। কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? ওয়ার্ড সাইজ, ওয়ার্ড সাইজ বলতে এখানে এটা বোঝাতে চাইছে যে কিছু নাম্বার অফ বিটস যেগুলো আমাদের প্রসেসড হচ্ছে অ্যাট এ টাইম। ধর 8 বিট কাজ করছে আমার অ্যাট এ টাইম, 16 বিট কাজ করছে অ্যাট এ টাইম, ধর 32 বিট কাজ করছে অ্যাট এ টাইম। তো এখানে আমাদের কিছু ওয়ার্ড সাইজ কিন্তু দেওয়াই রয়েছে, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াবি, এক সেকেন্ড, একটা ফোন আসছে। হ্যালো, ওই ঘরে আছি, আসলে আমি দুটো ফোনই নিয়েছি পড়ানোর জন্য, একটাই ভিডিও হচ্ছে, একটাই পড়াচ্ছি আমি। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি পড়া শেষ হলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পড়া শেষ হলেই আমি ফোন করতে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে রে? হ্যাঁ, তো এবার তো ওয়ার্ড সাইজটা আমি কি বললাম, তো যেখানে আমাদের অ্যাট এ টাইম এক নাম্বার অফ বিটস কি হবে, প্রসেসড হবে। আচ্ছা, ক্লক স্পিড, ক্লক স্পিডে কি হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ ইনস্ট্রাকশন আর এক্সিকিউটেড, মানে এটা বলতে চাইছে যে আমি ক্লকটা বলেইছিলাম, যেটা আমাদের কি করছে, সাইমালটেনিয়াসলি ভাবে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আমাদের এক্সিকিউশনটা হচ্ছে, যে কোন ইনস্ট্রাকশনসটা কখন এক্সিকিউট করবে তার যে ফ্রিকোয়েন্সিটা, ক্লক স্পিড মানে ফ্রিকোয়েন্সিটা কি করছে, বাড়িয়ে দিচ্ছে, স্পিডটা বাড়িয়ে দিচ্ছে, যে কোন ইনস্ট্রাকশনসটা কার পর কখন এক্সিকিউট করবে। আচ্ছা, তারপর কি আসছে, ইনস্ট্রাকশন সেট। ধর একটা ইনস্ট্রাকশনের মধ্যে বা একটা মেমোরির মধ্যেই যদি আমরা ধরি, ধর একটা মেমোরি রয়েছে 3000 বলে, যার ভেতর আমার টোটাল 4টে অপারেশনস রয়েছে। তো আমাদের কি হচ্ছে, একটা ইনস্ট্রাকশন সেটের মধ্যে, এটাকে আমরা ইনস্ট্রাকশন 1 ধরছি, যে ইনস্ট্রাকশন 1 সেটটার মধ্যে আমাদের অনেক কটা সেট অফ অপারেশনস রয়েছে, যেটা কি হবে, আমাদের পারফর্ম করতে হেল্প করছে কি, মাইক্রোপ্রসেসরস। তো এটা কি এক এক ধরনের এক একটা ক্যারেক্টারিস্টিক্স
আমাদের মাইক্রো প্রসেসরের, যে একটা ইনস্ট্রাকশনের মধ্যে যদি 10টা সেট অফ অপারেশনস থাকে সেগুলো পারফর্ম করতে হেল্প করছে। আর পারফর্ম করছে কিভাবে, ক্লক স্পিড ওয়েতে কি করছে আমাদের এক্সিকিউট করছে। আরো ধর যদি আমি বলি যে 8 বিট, আমি তো এখানে 4 বিট বলেছি, ধর আমি এট এ টাইম হয়তো 4 বিট দিচ্ছি এট এ টাইম, যেটা কি কোথায় পড়ছে, ওয়ার্ড সাইজের মধ্যে পড়ছে। আচ্ছা, লাস্ট ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, বাস উইডথ। বাস উইডথ মানে হলো যে ডেটা বাস, অ্যাড্রেস বাসের সাইজটা কি হয়েছে, একটু বড় রয়েছে, বাস উইডথ এটাই বলতে চাইছে। যার ভেতর মানে আমরা যেখান দিয়ে যে বাসের থ্রু দিয়ে আমরা ডেটাটাকে পাস করাবো, বা যে বাসের থ্রু দিয়ে আমরা কি করব, অ্যাড্রেসটাকে পাস করাবো, ওয়ান মানে একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারে, বা একটা মেমরি থেকে আর একটা মেমরিতে। ওকে, আচ্ছা, এই অবধি বোঝা গেছে একটু যে অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরটা কি কাজ করছে, বা আমি যা যা বললাম এগুলো তো সিপিইউ তে কাজ হয়েই থাকে, কি তাই তো? আচ্ছা, এতক্ষণ তো ক্যারেক্টারিস্টিক্সটা হলো, এবার আমরা দেখবো যে আমাদের ওয়ার্কিং সাইকেলটা কি মাইক্রো প্রসেসরের। এটা কলেজে হয়েছে, হয়নি মনে না, অ্যারে প্রসেসরটাই তো হয়। হুম 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 আছে, তবে ওখানটা এখন না, আগে মাইক্রো প্রসেসরটা শেষ করি, তারপর ওই 8086 এ ঢুকবো। কলেজে পড়াচ্ছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি তো কলেজ তো ভাই হু হু করে ছুটবে, আমাকে তো একটু মানে ধরে ছুটতে হবে না, তো আমি তাই জন্য আগে ভাবলাম যে মাইক্রো প্রসেসরটা ক্লিয়ার করে দিই, তারপর তোরা ধরবো। আচ্ছা, তো অবশ্যই এখান থেকে বড় একটা প্রশ্ন আসতেই পারে, মাইক্রো প্রসেসরের অ্যাবাউটে লিখতে আসতেই পারে, না আসার কিছুই নেই। তো ওয়ার্কিং সাইকেল, তাহলে মাইক্রো প্রসেসরের ওয়ার্কিং সাইকেলের ব্যাপারে কেউ কিছু বলবি? আমি এটাও বলে দিচ্ছি, এটা পড়িয়েছি, মানে আমি বললে আরো ইজি লাগবে, আমি কিন্তু পড়িয়েছি। তবে তাই অবশ্যই ওগুলো করছে, আমি তো বলছি তো মাইক্রোপ্রসেসর কি করছে, রেজিস্টারে ডেটাগুলো স্টোর থাকছে, সেগুলো কি করছে, কন্ট্রোল ইউনিট ফেচ করছে অপারেশনটা করবার জন্য, তারপর কি করছে, যদি কোনো অ্যারিথমেটিক কাজ থাকে সেটা ALU কে প্রোভাইড করছে, অ্যাডার সার্কিট দিয়ে সেটা সলভ হচ্ছে, তারপর আবার কি হচ্ছে, কন্ট্রোল ইউনিট কি করছে, সেটা এক্সিকিউট করে দিচ্ছে। তাহলে আমাদের কি কি কাজ করলো মাইক্রোপ্রসেসর, ফার্স্ট ফেচ করলো, সেকেন্ড ডিকোড করলো, থার্ড আমাদের এক্সিকিউট করলো, আর ফোর্থ আবার স্টোর করে রাখলো। তো এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, কি নাম বলেছিলাম মনে আছে কারো? কি সাইকেল বলে, দিস ইজ কল্ড কি সাইকেল, ভগবান, ইনস্ট্রাকশন সাইকেল। মনে পড়েছে এবার? তোরা মনে হয় সবাই রান্না পুজোর বাড়ি চলে গেছিস, গিয়ে খাচ্ছিস আর শুনছিস, বল? তাই তো মনে হচ্ছে আমার। যাই হোক, তো ইনস্ট্রাকশন সাইকেলটাই তো আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্কিং সাইকেল অফ মাইক্রোপ্রসেসর, যেখানে ফেচ
ডিকোড, এক্সিকিউট অ্যান্ড কি স্টোর করছি। আচ্ছা, এবার বলছিলাম যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল মাইক্রোপ্রসেসর, যেটা আমরা এখন ম্যাক্স টু ম্যাক্স কি করি, আমরা ইউজ করি ল্যাপটপে, যেটা কি তোদের সিলেবাসে রয়েছে ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর। হলো, এখানে আমাদের ফিক্সড রয়েছে 16 বিট মাইক্রোপ্রসেসর। আচ্ছা, কালি শেষ হয়ে এসছে। 20 বিট অ্যাড্রেস বাস, মানে হলো এখান দিয়ে আমরা কি করতে পারি, 20 বিটের কিন্তু অ্যাড্রেসকে আমরা কি করতে পারি, পাস করাতে পারি। ঠিক আছে, আচ্ছা 16 বিট ডেটাবেস, ডেটা বাস, এই বিটগুলো কি আমাদের ডেটা বিট, মানে আমাদের কটা বিটের ভ্যালু যাচ্ছে বেসিক্যালি সেটা ডিনোট করছে। 16 বিট ডেটা বাস মানে 16 বিটেরই ডেটা পাস, মানে ডেটা পাস করছে। আচ্ছা 20 বিট অ্যাড্রেস বাস মানে 20 বিটেরই অ্যাড্রেস পাস করবে। আচ্ছা, তারপর জেনারেল পারপাস রেজিস্টার, যাকে আমরা জিপিএস বলে আমরা লিখছি, জিপিআর বলে লিখছি, যেখানের মধ্যে রয়েছে এএক্স, বিএক্স, সিএক্স অ্যান্ড ডিএক্স, জেনারেল পারপাস রেজিস্টার। আর রয়েছে সেগমেন্টেড রেজিস্টার্স অ্যান্ড ইনস্ট্রাকশন পয়েন্টার, সেগমেন্টেড রেজিস্টার্স আর রয়েছে ইনস্ট্রাকশন পয়েন্টার। এবার আমার একটা প্রশ্ন, কেউ বলতে পারবি সেগমেন্টেড রেজিস্টার্স বলতে কি বলছে? ঠিক আছে, যে একটা পয়েন্টার আমরা ফিক্সড করি যেটা আমাদের ইনস্ট্রাকশনস গুলোকে পয়েন্ট করতে হেল্পফুল করে, তাই তো?